নমস্কার। আমাদের দ্বিতীয় পর্বের দ্বিতীয় নিবেদন মাস্টার হরি সাধন মন্ডল রচিত, নির্দেশিত ও গৌতম হালদার অভিনীত মন্দির আছে ভগবান নেই। নেই তো, ওরা ঠিকই বলে তুমি নেই। তুমি থাকলে তাহলে সাড়া দিতে। কই, তুমি তো কারোর ডাকে সাড়া দাওনি। তোমাকে ডেকে ডেকে কত মানুষ পাগল হয়ে গেছে, কত মানুষের পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। কই, কারোর ডাকে তো তুমি সাড়া দাওনি। সাড়া দেবে কি করে? তোমার দেহে তো প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই। তুমিই বলেছিলে প্রভু, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, একদিন দিকে দিকে ছড়িয়ে যাবে এই হরি নাম, এই মহানাম। কি লাভ, কি হবে ছড়িয়ে তোমার নাম? তুমি যদি না কারোর ডাকে সাড়া দাও, তাহলে কি হবে ছড়িয়ে? তুমিই বলেছিলে তুমি কাঁওয়ালের ঠাকুর। হ্যাঁ, আমি কি কাঁওয়াল নয়? আমি চলতে পারি না, একটা হাত তুলতে পারি না। কই, আমার ডাকে তো তুমি সাড়া দাওনি। সাড়া দেবে কি করে? ওরা ঠিকই বলে তোমার দেহে প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই, প্রাণ নেই। হে প্রভু, প্রভু কেন বলো আমাকে কাঁদা, কেন বলো আমাকে কাঁদা। হে প্রভু, প্রভু কেন বলো আমাকে কাঁদা, কেন বলো আমাকে কাঁদা। অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিয়তি আড়ালে হেসে যায়, নিয়তি আড়ালে হেসে যায়। হে প্রভু, প্রভু কেন বলো আমাকে কাঁদা, কেন বলো আমাকে কাঁদা, কেন বলো আমাকে কাঁদা। মাধব, মাধব। প্রভু, প্রভু তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। প্রভু, এই তো তুমি কথা বলো, কেন তবে কারোর ডাকে সাড়া দাও না? কেন তোমাকে সবাই কটু কথা বলে? কেন, কেন, কেন? মাধব, প্রভু কথা না বলা কত বড় কাজ তুমি জানো না মাধব? না, কথা না বলা একটা কাজ নাকি? তোমাকে সবাই কত কটু কথা বলে, তোমাকে ডেকে ডেকে কেউ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। কারণ ডাকে তুমি সাড়া দাও, তাহলে একটা কাজ নাকি? প্রভু কেন সাড়া দাও না? কেন, কেন, কেন? মাধব, কত ভক্ত তো আমার মন্দিরে আসে, কেহ এসে বলে প্রভু আমাকে কিছু অর্থ দাও, কেহ এসে বলে প্রভু আমাকে একটি সন্তান দাও। ওই কেউ তো এসে বলে না যে প্রভু তুমি কেমন আছো। প্রভু কেউ তো এসে বলে না যে প্রভু তুমি খেয়েছো কিনা। বলবে না, এরা কেউ বলবে না, কারণ সবাই স্বার্থপর, সবাই নিজের কথা ভাবে, সবাই শুধু নিজের জন্য চায়, তোমার কথা কেউ ভাবে না, কেউ না কেউ। মাধব, প্রভু আজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মাধব, কথা না বলা কত বড় কাজ আমি তোমাকে প্রমাণ করিয়ে দেব। মাধব, মাধব তোমার হাত দুটোকে আমার দিকে বাড়িয়ে দাও। আমার দুটো হাত আমি কি করে বাড়াবো প্রভু? আমি তো একটা হাত তুলতে পারি না। মাধব, প্রভু আমার নাম করে হাতটাকে আমার দিকে বাড়িয়ে দাও। প্রভু দাও মাধব। প্রভু মাধব, প্রভু 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 মাধব, প্রভু আজ আমি তোমাকে আমার মনের মতো করে সাজাবো। মাধব, প্রভু আমি আমি তোমার মতো সেজে আমি কি করব প্রভু? মাধব আমার আসনে আজ আমি তোমাকে বসাবো। মাধব, আমি কত যন্ত্রণায় থাকি আমি তোমাকে সেটাই বোঝাতে চাই। মাধব, এই নাও আমার বাঁশি, এসো মাধব আমার আসনে তুমি উপবেশন করো। মাধব, আর তোমার আসনে আমি থাকলাম। মাধব, একটা কথা বলে যাই মাধব, ভুল করে জানো কথা বলো না। প্রভু যেও না, প্রভু প্রভু দাঁড়াও। আমি কথা বলবো না। আমি কেন কথা বলবো? তুমি যদি এত কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকতে পারো, কত কটু কথা সহ্য করতে পারো, তাহলে আমি কেন পারবো না?
আমি একটাও কথা বলবো না প্রভু, আমি একটাও কথা বলবো না, তোমার মতো নীরব হয়ে দাঁড়িয়ে থাকবো। হে প্রভু, আজ তোমার কৃপা, টাকা পয়সা অর্থ আভিজাত্য সব তোমার জন্য প্রভু। তুমি যদি না থাকতে প্রভু, এসব আমার কিছু হতো না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। তোমরা সবাই খুব চিন্তা আছো না? আমার আমার তো কোনো চিন্তাই নেই। আমি কার জন্য চিন্তা করব? আমার না আছে সংসার, না আছে স্বামী, না আছে জানো আমার ছেলে গো, আমার ছেলে না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি তাকে খেতে দিতে পারিনি। আর কি করে খেতে দেবো বলো? এক মুঠো খাবারের জন্য যার কাছে গেছি না, সবাই সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর সেই খিদের যন্ত্রণায় সহ্য করতে না পেরে আমার ছেলে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। আর সেই থেকে আমি কিছু খাইনি। কেন খাবো? কার জন্য খাবো? কি হবে বেঁচে থেকে? আমি খাবো না, আমি খাবো না। ভগবান, সারাটা জীবন তুমি শুধু দেখে গেলে, তোমার কোনো বিচার নেই ঠাকুর, তোমার কোনো বিচার নেই, বিচার। ব্যাগে এত টাকা? ও আমি জানি, আমি কতদিন খাইনি তো, তাই ভগবান আমাকে দিয়েছে। আমি জানি, হ্যাঁ, আজ এই টাকা দিয়ে আজ আমি পেটে ভরে খাবো, আমি পেটে ভরে খাবো। তুমি আছো ভগবান, তুমি আছো, তুমি আছো। হে প্রভু, আজ আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি। তুমি মা গঙ্গা দেবীকে শান্ত রেখো প্রভু। আর যদি না নদীতে মাছ ধরতে পারি, তাহলে আমার সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারবো না। তাই মা গঙ্গা দেবীকে তুমি শান্ত রেখো প্রভু, শান্ত রেখো প্রভু, শান্ত রেখো। আমি তো মন্দিরে প্রণাম করতে এসে এখানে টাকা ব্যাগ রেখেছিলাম, টাকাটা নিল কে? না বাবু, আমি আপনার টাকা নিইনি বাবু। হ্যাঁ তুই নিয়েছিস বাবু, আমি গরিব হতে পারি, তবে আমি চোর নয়। আমার পরে কেউ আসেনি তুই ছাড়া। না বাবু, আমি টাকা নিইনি বাবু। টাকা দে বলছি। আমি তো বলছি আমি টাকা নিইনি। টাকা দিবি না? না বাবু। ও স্বর্ণকার, কেন বৃথা তুমি জেলেকে মারছো? তোমার টাকা তো জেলে নেয়নি, তোমার টাকা নিয়েছে ওই পাগলি। ওই পাগলি, এ টাকা আমার, টাকা দে বলছি। না, এ টাকা আমায় ভগবান আমায় দিয়েছে। ভগবান দিয়েছে? ছাড় বলছি, না। ছাড় ছাড়। এই তো আমার ব্যাগ, এই তো আমার টাকা। ওগো প্রভু, তুমি যদি না থাকতো প্রভু, এ টাকা আমি পেতাম না প্রভু। তুমি আছো প্রভু, তুমি আছো, তুমি আছো। হে ভগবান, এ তোমার কেমন বিচার? দোষ করলো একজন আর সাজা পেল অন্যজন। আজ তুমি না থাকলে নদীতে মাছ ধরা হতো না, আর সন্তানদের মুখে আমি অন্ন তুলে দিতে পারতাম না। তুমি আছো প্রভু, তুমি আছো প্রভু, তুমি আছো। মাধব, মাধব, তুমি কথা বলেছো? হ্যাঁ প্রভু, আমি কথা বলেছি। কেন কথা বলবো না? কেন একজন চুরি করবে সাজা পাবে অন্যজন? কেন কেন বলো? আমি সহ্য করে থাকতে পারিনি প্রভু, আমি কথা বলে দিয়েছি। মাধব, তোমার কথা বলার কারণে আজ যে দুটো জীবন শেষ হতে চলেছে মাধব। হ্যাঁ মাধব, ওই জেলে যদি স্বর্ণকারের টাকা চুরির দায়ে কারাগারে বন্দি থাকতো, তাহলেও প্রাণে বেঁচে যেত। কিন্তু আজ যে নদীতে বান আসবে, সে জেলে হয়তো এতক্ষণে মারা গেছে। আর ওই দেখো পাগলি, স্বামী হারা, সন্তান হারা, সংসার হারা, সবকিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। কতদিন খাওয়া হয়নি, টাকাটাই তো ওর প্রাপ্য ছিল মাধব। কিছুক্ষণ পরে ও মারা যাবে। বিশ্বাস করো প্রভু, আমি বুঝতে পারিনি। আমি আজ বুঝতে পারছি কেন তুমি মন্দিরে কথা বলো না। কথা না বলা যে কত বড় দায়িত্বের কাজ, আজ আমি বুঝতে পেরেছি প্রভু। আমার ক্ষমা করে দাও প্রভু, আমি ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি প্রভু, সৃষ্টির
পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। হে ভগবান, তুমি আছো প্রভু, তুমি আছো। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি, কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি, বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী, বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। পৃথিবীর মূলাধার আমি, সেজে আমি, সেজে আমি, শুধু আমি। পৃথিবীর মূলাধার আমি, সেজে আমি, সেজে আমি, শুধু আমি। বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী, বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। কেন বোঝো না তুমি? হে ভগবান, কেন গো? সন্তান যখন দিলে দিয়ে তবে কেন কেড়ে নিলে ঠাকুর? বলো না প্রভু, বলো না, বলো না। কেন কা? ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গন্ধময়। সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয়, কোন পাপে সাজা হয়। ক্ষুধার সময় সূর্যটা যেন ঝলসানো রুটি পৃথিবী গন্ধময়। সবাই দিলে সব কিছু প্রভু আমায় সাজা হয়, কোন পাপে সাজা হয়। পিতায় আছে মুক্তির কথায় অমৃত বাণী, কর্ম গুণে ফল হয় পিতায় আছে মুক্তির কথায় অমৃত বাণী, কর্ম গুণে ফল হয় তুমি। বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী, বৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। কেন বোঝো না তুমি প্রভু মাধব? আজ যে আমার জন্য দুটো দুটো জীবন শেষ হতে চলেছে, আমি যে মহাপাপে লিপ্ত হয়েছি, এ পাপ হতে আমি মুক্তি পাবো কি করে প্রভু? পদ বলে দাও প্রভু, মুক্তির পদ বলে দাও। সবাই তোমার চরণ না পায়ে আমি আছি আজ গাছ তলায় হরিদালি ভেজা। আমরা হলাম মহাপাপী, দূর করো এ দুর্গতি, ও গো দয়াময়, ও গো দয়াময়। সবাই তোমার চরণ না পায়ে আমি আছি আজ গাছ তলায় হরিদালি ভেজা। আমরা হলাম মহাপাপী, দূর করো এ দুর্গতি, ও গো দয়াময়, ও গো দয়াময়। কিসে ভরে গেছে ঘড়ি ঘড়িয়া চন্দনের ধ্বনি, তোমাদের দিকে রক্ষা পাবে জগৎ জননী। কিসে ভরে গেছে ঘড়ি ঘড়িয়া চন্দনের ধ্বনি, তোমাদের দিকে রক্ষা পাবে জগৎ জননী। সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী, সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি, কেন বোঝো না তুমি তোমাদের মাঝে আমি, সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী, সৃষ্টির পথে আমি গেছিলাম আমি অন্তরজামী। পৃথিবীর মূলাধার আমি,